হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনি কি ওয়েব ডিজাইন শেখা নিয়ে চিন্তিত? আপনি কি চিন্তা করতেছেন যে কিভাবে ওয়েব ডিজাইন শিখে অনলাইন মার্কেট প্লেস থেকে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করবেন? তো ভিউয়ার্স, আপনার এই চিন্তা করার বা টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমরাই আপনাকে সম্পূর্ণ ফ্রিতে চিন্তাবিহীন ওয়েব ডিজাইন টিউটোরিয়াল প্রোভাইড করতেছি। তো শুধুমাত্র আপনারা আমাদের চ্যানেলের সাথে থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখলেই আশা করি আপনারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট খুব সহজেই শিখে যাবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি বলতে চলেছি এটি নতুন ওয়েব ডিজাইনার ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কিভাবে আপনারা ওয়েবসাইটের মাঝে বাংলা টাইপিং করতে পারেন বা ওয়েবসাইটের মাঝে কিভাবে আপনারা বাংলা লেখা লিখতে পারেন। অনেকেই অনেক রকম সমস্যায় পড়েছেন যে বাংলা টাইপিং করার জন্য হয়তোবা নোটপ্যাড প্লাস প্লাস বা আপনাদের কোড এডিটরে আপনারা বাংলা টাইপিং করেছেন ঠিকই, কিন্তু ব্রাউজার সাপোর্ট করেনি। কেন করেনি সেই সব সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আমি দিতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার আমন্ত্রণ রইল। ওয়েব ডিজাইনার ভাইদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে উপরে অল বাটনে সেট করে দিবেন। এতে করে আমরা নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগেই আপনি আমাদের ভিডিও দেখে শিখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি যে কিভাবে ওয়েব পেজের মাঝে আমরা বাংলা টাইপিং সাপোর্ট করতে পারি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাকে দেখাবো যে ইউজ অফ বাংলা ল্যাঙ্গুয়েজ ইন HTML, এক কথায় যে HTML এর ভিতরে কিভাবে আমরা বাংলা টাইপিং করতে পারি। তো এর আগে কিন্তু আমরা আপনাকে ফন্টের বেশ কিছু প্রপার্টি দেখিয়েছি। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখে বাসায় প্র্যাকটিস করেছেন এবং বুঝতে পেরেছেন। তো HTML ওয়েব পেজে বাংলা লেখার জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। তো এখানে কিন্তু আমাদের গত টিউটোরিয়ালের কোডটি লেখা রয়েছে। তো আমরা একটি কাজ করবো, এখান থেকে CSS এর যে প্রপার্টি গুলো রয়েছে আমরা এগুলোকে কেটে দিচ্ছি। আবার আমরা এখান থেকে এই যে আমাদের প্যারাগ্রাফটা রয়েছে এটাকে আমরা কেটে দিচ্ছি। এখন আমরা সেভ করতেছি। তো অনেকের অনেক রকম প্রশ্ন আসে যে ভাইয়া আমরা নোটপ্যাড প্লাস প্লাসে বাংলা লিখতে পারি না, অথবা বাংলা লিখতে পারলেও আমাদের যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন তাদের ব্রাউজারে কিন্তু বাংলাটা শো করে না, কি হাবিজাবি একটা লেখা শো করে। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা যেটি কাজ করব, আমাদের শুরুতে যে কাজটি করতে হবে যে নোটপ্যাড প্লাস প্লাসে আমাদের বাংলা টাইপিং করতে হবে। তো মূলত যারা অভ্র ব্যবহার করে, তো আমি অভ্র ব্যবহার করি, এর জন্য আমি বাংলা টাইপিং এর জন্য আমি এখান থেকে অভ্রটাতে আমি সিলেক্ট করে নিলাম বাংলা। তো এখন যদি আমি এখানে বাংলা লিখি যে আমার সোনার বাংলা, দেখুন, তো দেখুন আমাদের নিচে এসেছে আমার, কিন্তু আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে কিন্তু এখানে হোয়াট সাইন চলে এসেছে। তো এটা কেন হচ্ছে? আপনাদেরও ঠিক এমনটাই ঘটবে। তো এটিকে ঠিক করার জন্য আমরা যে কাজটি করব, শুরুতে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এর যে ফাইল মেনু রয়েছে এখানে কিন্তু ভিউ এর পাশে এনকোডিং একটি অপশন রয়েছে। তো এই এনকোডিং এ আমরা যদি ক্লিক করি, এখানে কিন্তু নিচে লেখা রয়েছে যে এনকোড ইন UTF-8, এখানে আমরা ক্লিক করতেছি। ক্লিক করলে আমরা যে কাজটি করব, ওখানে আমরা ক্লিক করে দিলেই কিন্তু আমরা নোটপ্যাড প্লাস প্লাসে বাংলা লিখতে পারবো। তো এখন যদি আমরা লিখি এখানে যে, তো আমরা এখানে লিখলাম যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন যদি আমরা সেভ করি, তো সেভ করার পরে এখন আমরা আমাদের পেজটাকে লোড করব। তো দেখুন এখানে কিন্তু আমাদের খুব সুন্দর করে চলে এসেছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, দেখতেই পাচ্ছেন। তো আমি উইন্ডোজ 10 ব্যবহার করি আমার কম্পিউটারে, সেই জন্য কিন্তু আমার এখানে বাংলাটা সাপোর্ট পেয়েছে। তো উইন্ডোজ 10 মূলত আপডেট, এই জন্য বাংলাটা ডাইরেক্ট ব্রাউজারে শো করে। তো যারা উইন্ডোজ 7 ব্যবহার করে অবশ্যই তাদের কিন্তু নোটপ্যাড প্লাস প্লাসে বাংলা লেখা সত্ত্বেও এই ওয়েব পেজে কিন্তু তাদের কি একটা হিজিবিজি একটা লেখা এসেছে দেখেন। তো অবশ্যই সেই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের আরেকটি কাজ করতে হবে। আমাদের এই যে হেড অংশ রয়েছে এখানে আমাদের একটি মেটা ক্যারেক্টার সেট ইউজ করতে হবে, যেটির ফলাফল আমরা দেখতে পাবো না, তবে এটি ব্রাউজারকে ল্যাঙ্গুয়েজ এর জন্য কিন্তু খুবই সহায়তা করে। এই ক্যারেক্টার সেটটা আমরা এখানে বসাবো। তো এই ক্যারেক্টার সেটটা ব্রাউজারকে বলে দেয় যে সে কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে এনকোডিং করবে বা আমরা কি লিখতে চাচ্ছি সে কিভাবে এনকোডিং করবে, সেটাই কিন্তু বলে দেয়। আমরা এখানে যদি লিখি যে
মেটা, তো মেটা লিখলাম, লিখার পরে আমরা এখানে স্ল্যাশ দিয়ে আবার রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম। তো এখন আমরা এখানে মেটা লিখলাম, লেখার পরে একটি স্ল্যাশ দিয়ে কিন্তু এটাকে ক্লোজ করে দিলাম। তো এই স্ল্যাশটা দিলেও হবে, না দিলেও হবে, তো দেওয়াটাই বেটার। তো এখন আমরা এখানে যেটি করব, ক্যারেক্টার সেট ইউজ করব। তো আমরা এখানে ক্যারেক্টার সেট দিয়ে দিলাম একটা। তো এখানে আমরা লিখবো যে বড় হাতের, এক কথায় ক্যাপিটাল লেটারে লিখবো আমরা UTF দিয়ে, এভাবে আমরা এখানে 8 লিখে দিব। 8 লিখার পরে আমরা সেভ করব। আমাদের পেজটিকে সেভ করার পরে আমরা যদি লোড করি, তাহলে যারা উইন্ডোজ 7 ব্যবহার করে তাদের ব্রাউজারে কিন্তু বাংলা লেখাটা শো করবে। এটা মূলত এই মেটা ট্যাগটা কিন্তু বলে দেয় ব্রাউজারকে যে সে কিভাবে এনকোড করবে তার ভাষাটাকে। এই জন্য এই মেটা ট্যাগটা খুবই সহায়ক। তো অবশ্যই আপনারা এই মেটা ট্যাগটা ক্যারেক্টার সেট UTF 8 করে দিবেন। তো এভাবেই কিন্তু হবে। এখন যদি আমরা চাই আমাদের এই বাংলা প্যারাগ্রাফের কিন্তু একটি কাজ করতে পারি, যে এখানে আমরা কালার দিতে পারি। রেড লিখে এখন যদি আমরা সেভ করি, তাহলে দেখুন আমাদের কালারটা রেড হয়েছে। আমরা যদি এখানে এখন ফন্ট ওয়েট বোল্ড করে দিই, এখন যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা আমাদের পেজটিকে লোড করি, তাহলে কিন্তু আমাদের আমার সোনার বাংলা লেখাটি কিন্তু বোল্ড হয়েছে, আপনারা বুঝতেই পারলেন। তো আমাদের এই যে HTML ওয়েব পেজ রয়েছে, এক কথায় এই ওয়েব পেজেরও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ এর এখানে কিন্তু একটা অ্যাট্রিবিউট রয়েছে। আমরা যদি সেটা দেখি, যে এখানে আমরা যদি লিখে দিই যে ল্যাং নামক একটি অ্যাট্রিবিউট ব্যবহার করি, LANG ল্যাং। তো আমরা ল্যাং লিখার পরে যদি আমরা এখানে লিখে দিই যে ENUS, তো এটা দিয়ে মিন করে যে এটা ইংলিশ, টোটাল ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হবে এবং USA টাইপের ইংলিশ হবে। তো মূলত এটা আমাদের জন্য বাধ্যতামূলক না, দিলেও হবে না দিলেও হবে। তবে এটা যখন আমরা অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, যেমন চাইনিজ, তারপরে ইটালিয়ান, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ রয়েছে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ভাষা এখানে ইউজ করবো, তখন কিন্তু এইভাবে আমাদেরকে ডিক্লেয়ার করে দিতে হবে। তো অবশ্যই কিন্তু এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনাদের বাংলা লিখে আপনাদের লিখতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার যে পরিচিত ফ্রেন্ড গুলো ওয়েব ডিজাইন শিখতে চায়, অবশ্যই তাদেরকে আমাদের চ্যানেলের কথা বলবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।